আমাদের দেশে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখে বড় হয়ে বড় কিছু করার, অর্থাৎ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার, না শুধু সেই ছেলেমেয়েরা স্বপ্ন দেখে না, তার সাথে সাথে তার পরিবারেরাও সামিল হয়ে ওঠে এবং সেই স্বপ্ন পূরণের জন্য তাকে বিভিন্ন বড় বড় সর্বভারতীয় পরীক্ষায় পাশ করতে হয় এবং সেই পাশ করা কিন্তু পরীক্ষায় পাশ করা এতটাও সহজ নয়, অত্যন্ত কঠিন। তার জন্য সর্বস্ব ত্যাগ করতে হয়। শুধু সেই ছেলেমেয়েকেই নয়, তার সাথে সাথে তার পরিবারকেও সর্বস্ব ত্যাগ করতে হয়। সেই ছেলেমেয়েরা যারা মেধার ভিত্তিতে, নিজেদের যোগ্য মেধার ভিত্তিতে সেই জায়গায় পৌঁছতে চায়, যারা পরিবার থেকে নিজেকে আলাদা করে, সমাজ থেকে নিজেকে আলাদা করে রাখে, এক ঘরের কোনায় সারা দিন-রাত স্ট্রাগল করে, পড়াশুনো করে, দিন-রাত জেগে তারা পড়াশুনো করে সেই স্বপ্ন পূরণের জন্য এবং তার সাথে তার পরিবারও কিন্তু শামিল হয়। অর্থাৎ তার পরিবারের হাতে যতটুকু ক্ষমতা রয়েছে, প্রয়োজনে তারা জমি-জমাও বিক্রি করে কিন্তু তার সেই ছেলেমেয়েকে তাদের স্বপ্ন পূরণের জন্য বড় কোনো ইনস্টিটিউশনেও ভর্তি করে দেন। সর্বস্ব কিন্তু তারা ত্যাগ করে। এরপরে কি? এরপরে যদি এরকম হয় যে সেই পরীক্ষায় তার সেই মেধার কোনো ভূমিকা নেই বা তার মেধার কোনো দাম নেই, তাহলে কি সর্বস্ব শেষ? কিন্তু আজকের এই গল্প এখান থেকেই শুরু। অর্থাৎ আমরা সেই পরীক্ষার কথা বলছি যেটা এখন প্রচুর পরিমাণে চর্চায় রয়েছে প্রত্যেকটা নিউজ পেপার, নিউজ চ্যানেলে। নিট ইউজি, NEET, নিট ইউজি আসলে কি? আমরা জানবো। বিস্তারিত দেখো, যারা নিটের সঙ্গে যুক্ত নয় তারাও অবশ্যই দেখবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। প্রত্যেক বছর ২০ লক্ষ ২৫ লক্ষ করে বাচ্চাদের কিন্তু এটা একটা স্বপ্নের জায়গা এবং তাদের পরিবারের। দেখো, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, ইউজি আন্ডার গ্র্যাজুয়েট, এটা আসলে কি? নিট পরীক্ষা তারা দেন যাদের স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবার, অর্থাৎ এমবিবিএস পাস বা এমবিবিএস পড়ার জন্য যে রাস্তা দিয়ে তাদের এগোতে হবে সেটা হচ্ছে নিট। নিট পরীক্ষায় পাস করে তারপরে তারা এমবিবিএস বা ডাক্তার হবার জন্য পড়াশুনো করার জন্য বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। তাহলে গল্পটা কি? এবছর কি নিট পরীক্ষা হয়নি? এই বছর নিট পরীক্ষা হয়েছে। কারা করিয়েছে সেগুলো জানবো আমরা এবং তার ফলও বেরিয়েছে এবং তার ফল যে বেরিয়েছে তার রেজাল্টে ৬৭ জন টোটাল যা স্কোর তার মধ্যে ৭২০ র মধ্যে ৭২০ পেয়েছে। তাহলে ভালো কথা। গল্পটা তাহলে কোথায় কি? এইখানেই তো গল্প রয়েছে। আমরা বিস্তারিত জানবো। দেখো, ১ম এই বলব নিট পরীক্ষা কারা করায় এবং এবছর কত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। নিট পরীক্ষা NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা অটোনমাস বডি, ২০১৭ সালে এটা আনা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। আ কেন্দ্রের যে সরকার রয়েছে তারা এটা এনেছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২০১৭ সালে। কি কারণ? যে বড়, বড় পরীক্ষাগুলো নেওয়া হয়, সর্বভারতীয় পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই বছর নিট পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল, ফর্ম যদি ভরার কথা বলি আমরা, প্রায় ২৪ লক্ষেরও বেশি স্টুডেন্টসরা তারা ফর্ম পূরণ করেছিলেন এবং ২৩ লক্ষ তারও বেশি স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছিলেন এবং ১৩ লক্ষ তারও বেশি স্টুডেন্টস যারা পরীক্ষায় পাস করেছিলেন। অর্থাৎ প্রত্যেকের স্বপ্ন বড় হয়ে জীবনে বড় মাপের কোনো ডাক্তার হবার বা তাদের স্বপ্ন এমবিবিএস পড়ার জন্য বড় কোনো ইনস্টিটিউশনে সুযোগ পাবার। দেখো, রেজাল্ট বেরিয়েছে। এটা হচ্ছে NEET-র রেজাল্ট। একটু ছোট রয়েছে, দেখতে পাচ্ছি না, কিন্তু এটা না দেখলে কোনো ক্ষতি নেই। আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে এবছর ৭২০ হচ্ছে টোটাল স্কোর। ঠিক আছে? ৭২০ হচ্ছে টোটাল মার্কস, যার মধ্যে ৭২০ পেয়েছেন টোটাল ৬৭ জন। যেটা আজ পর্যন্ত ইতিহাসে কোনোবার ঘটেনি। মেক্সিমাম ৩ জন হয়তো ফার্স্ট হয়ে থাকেন। কিন্তু এবছর ৬৭ জন হয়েছেন। তাহলে তো ভালো খবর। কিন্তু না, ভূত তো এখানেই লুকিয়ে রয়েছে। দেখো, এইখানে হচ্ছে ৬৭ জনের আমরা মার্কস দেখতে পাচ্ছি যারা কিন্তু রয়েছে বিভিন্ন রাজ্য থেকে। তার মধ্যে আমরা যদি আমি জুম ইন করে নিয়েছি ৬২ থেকে দেখো ৬৭। এই যে সংখ্যাটা, এই যে সিরিয়াল রয়েছে, এই স্টুডেন্টস গুলোর যদি আমরা রোল নম্বর গুলো একবার চোখ দিয়ে দেখতে চাই, দেখো সিরিয়ালটা মেইনটেইন করো। সিরিয়ালটা দেখো একবার। 3230701 এতটা সিরিয়াল নাম্বার সেম রয়েছে। মানে কোনো সেম আ তারা কোনো পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা দেওয়া হয়ে তারা দিয়েছে এবং একটা পরীক্ষার সেম সেন্টার থেকে পরীক্ষা দিয়েছে যারা পরপর
একই রকম ভাবে ৬৭ জনের মধ্যে লিস্টেড রয়েছে, মানে মিরাক্কেল এটাই। ঠিক আছে? এবং দেখো ভালো করে প্রত্যেকে, এরা প্রত্যেকে হরিয়ানা থেকে বিলং করছে। ঠিক আছে? এখানে টোটাল যে ৬৭ নম্বর স্টুডেন্টস যারা র‍্যাংক করেছে ১ থেকে ৬৭ নম্বরে, তাদের মধ্যে ৬ জন রয়েছে ফ্রম হরিয়ানা। এটা কি মিরাক্কেল নয়? একটা সেন্টার থেকে ৬ জন র‍্যাংক করতে পারে। তাও আবার ৭২০ তে ৭২০। হ্যাঁ, এইখানে আরেকটা গল্প রয়েছে। ভালো করে দেখবে। দেখো, পরীক্ষাটা নেওয়া হয়েছিল কত তারিখে? পরীক্ষা নেওয়া হয়েছিল নিট ২০২৪ এক্সাম হ্যাজ বিন কন্ডাক্টেড অন সানডে 5th মে। 5th মে পরীক্ষা নেওয়া হয়েছিল। ঠিক আছে? এবং যে পরীক্ষায় বলা রয়েছে দেখো, বিভিন্ন ইনস্টিটিউশন তারা কিন্তু দাবি করেছে এখানে যে পরীক্ষা কিন্তু কি ছিল, লেভেল দেখো, ডিফিকাল্টি লেভেল ওয়াজ মডারেট টু ডিফিকাল্ট। তাহলে একটা পরীক্ষায় যেখানে মডারেট টু ডিফিকাল্ট হচ্ছে প্রশ্নের মান, সেখানে ৭২০ তে ৭২০ হতে পারে? যদি হয়েও থাকে তাহলে ৭১৯ বা ১৮ কিভাবে পেতে পারে কোনো স্টুডেন্ট? যেখানে নাম্বারের যে ভিত্তি রয়েছে সেটা কিরকম রয়েছে দেখো। তার আগে আমি দেখাই যে পরীক্ষা ৫ মে তো হয়েছিল। কিন্তু জল্পনা তার আগে থেকেই শুরু হয়েছিল পেপার লিক হবার। কি ছিল দেখো, দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রত্যেকটা কিন্তু পেপার কাটিং, আমি নিজের কথা বলছি না, পাটনা। দ্য কোয়েশ্চেন পেপারস অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট দ্যাট ইজ নিট ইউজি and their answers were provided to around 20 aspirants a day before the 5th May exam. ৫ মে পরীক্ষা, তার আগে প্রশ্নপত্র লিক হয়েছে এবং 20 অ্যাসপিরেন্টস যাদেরকে প্রশ্ন প্রোভাইড করে দেওয়া হয়েছে উইথ অ্যান্সার। এটা কি সাধারণ কোনো ঘটনা? যার মধ্যে পাটনা পুলিশ তারা দাবি করেছেন যে তারা ১৩ জনকে অলরেডি অ্যারেস্ট করেছেন এবং এর মধ্যে তাদের প্যারেন্টসরাও কিন্তু জড়িত। এটা কিন্তু ৫ মের আগের ঘটনা। ৫ তারিখে এটা পেপারে এসছে, মানে ৪ মের ঘটনা এটা। তারপরেও এনটিএ কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করেছে। এত কিছু আনার পরেও। আরো গল্প এখানে রয়েছে। কিছু শেষ নয়। নিট রেজাল্টস র এক্সপ্লেন্ড ইজ স্কোরিং 718 or 719 আউট অফ 720 পসিবল? প্রশ্ন হচ্ছে ৭২০ মধ্যে কোনো বাচ্চা ৭১৮, ১৯ পেতেই পারে। কিন্তু এখানে পসিবল না, ইম্পসিবল। কেন? আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে যে এখানে যে মার্ক ডিভিশনটা রয়েছে ভালো করে দেখো। ৭২০, কোনো বাচ্চা যদি ৭২০ পেতে চায়, টোটাল নাম্বার অফ কোশ্চেনস কতগুলো এখানে রয়েছে? ২০০টা কোশ্চেন রয়েছে। ২০০ কোশ্চেনের মধ্যে তাকে ১৮০টা অ্যান্সার করতে হবে। একটা কোশ্চেনের জন্য ৪ মার্ক করে ধার্য রয়েছে। তাহলে ৪ মার্ক করে যদি সে সবগুলো কারেক্ট অ্যান্সার করে, সে পাবে কত? ১৮০ ইন্টু ৪। ভালো করে দেখো প্রত্যেকে, ৭২০ মার্ক সে পেতেই পারে। কিন্তু যদি ১৮০টার মধ্যে সে ১৭৯টা কারেক্ট করে, তাহলে সে ১৭৯ মার্ক পাবে। এটাও ঠিক, সরি, ১৭৯ ইন্টু 4, তাহলে সে পাবে ৭১৬। এটাও ঠিকঠাক রয়েছে। কিন্তু ১৮০টাই অ্যান্সার করলো, কিন্তু একটা ভুল অ্যান্সার করলো। একটা ভুল অ্যান্সার করলো, তার জন্য সে ১৭৯টার মার্ক পাবে। অর্থাৎ ৭১৬ মার্ক সে পাবে। এবং নেগেটিভ মার্কিং এখানে থাকে আমরা জানি প্রত্যেকে। নেগেটিভ মার্কিং যেটা থাকে তার জন্য সে পাবে কত? ৭১৬ মাইনাস প্রত্যেকটা ভুল উত্তরের জন্য ১। তাহলে সে পাবে ৭১৫। ঠিক আছে? তাহলে ৭১৫ পাবে সে যদি ১৮০টাই করে, একটা ভুল করে। তাহলে কোনোভাবেই একটা বাচ্চা ৭১৮ এবং ৭১৯ অসম্ভব সেই নাম্বার পাওয়া। কিন্তু এখানে পেয়ে গেল। অসম্ভব ঘটনা ঘটলো যে ৭১৮ও পেয়ে গেল, ৭১৯ও পেয়ে গেল। এবার এর জন্য সাফাই কি দিল এনটিএ? এনটিএ এর সাফাই হচ্ছে গ্রেস মার্ক। ঠিক আছে? যে গ্রেস মার্কের মধ্যে পুরো ভূত লুকিয়ে রয়েছে। যে গ্রেস মার্কের মধ্যে পুরো ভূত লুকিয়ে রয়েছে। গ্রেস মার্ক কিভাবে দেওয়া হলো? এনটিএ এর কথা যে কিছু সেন্টার, যেখানে কিছু সেন্টার রয়েছে যেখানে বাচ্চারা পরীক্ষা দিতে গিয়ে তাদের সময় নষ্ট হয়েছিল, হয়তো কোশ্চেন ডিস্ট্রিবিউশন বা ইত্যাদি কারণে, তাদেরকে আমরা গ্রেস মার্ক দিয়েছি। তো গ্রেস মার্কটা কিসের ভিত্তিতে দেওয়া হলো? আল্টিমেটলি সেটা কিভাবে মেজার করে দেওয়া হলো সেটা সম্পূর্ণ ধোঁয়াশা। এবং বলা যেতে পারে যে সেই গ্রেস মার্কটা কিন্তু দেওয়া হয়েছে হয়তো পুরো প্ল্যান করে। ঠিক আছে? পুরো প্ল্যান করে দেওয়া হয়েছে গ্রেস মার্কটা। অর্থাৎ এখানে যে এত বড় একটা স্ক্যাম হয়েছে, যারা ভবিষ্যতে ডাক্তার হবেন, যারা ভবিষ্যতে ডাক্তার হয়ে বিভিন্ন ইনস্টিটিউশনে তারা ডাক্তারি করবেন, সাধারণ মানুষের সেবা করবেন, সেই জায়গায় এত বড় স্ক্যাম। আমাদের দেশে হচ্ছেটা কি? একটা বড় প্রশ্ন কিন্তু
আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা ভবিষ্যতে কি হবেন, কোন পরীক্ষা দিয়ে তারা সেই তাদের স্বপ্ন পূরণ করবেন, একদম বড় কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। কারণ এত বড় একটা পরীক্ষা কন্ডাক্ট করেছে এনটিএ, সেখানে এত বড় দুর্নীতি হতে পারে? আরো, আরো কিছু রয়েছে। এখানেই শেষ নয়। পরীক্ষার রেজাল্ট অ্যানাউন্স হওয়ার কথা ছিল। প্রত্যেকটা দেখো এগুলো নিউজ পেপারের কাটিং রয়েছে। 14th জুন 14ই জুনে নিউজ তাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল। কিন্তু রেজাল্ট পাবলিশ হলো কত? 4th জুন। প্রশ্ন হচ্ছে এটা তো ভালো কথা। রেজাল্ট তো আগেই পাবলিশ হয়েছে। খুব ভালো কথা। না, এই তৎপরতাটা সঠিক নয়। কেন সঠিক নয়? 14ই জুন তাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল। বাট 4th জুন, এই 4th জুনটা তোমরা বুঝতে পারছো প্রত্যেকেই যে 4 জুনে ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়েছিল। ইলেকশনের, লোকসভা ইলেকশন, এবং সেই যে সেদিন এত হইচই, সেই হইচইয়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে 4ই জুন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। ইচ্ছাকৃতভাবে যাতে প্রত্যেকের এই দিকে কারো নজর না থাকে। তারপরে যখনই আমাদের অ্যান্সারে অর্থাৎ তাদের রেজাল্টে চোখ গেল, তখন আমাদের কিন্তু সবকিছু নখদর্পণে। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি এটার পিটিশন দাখিল করা হয়েছে, এবং যেখানে কিন্তু গতকাল অর্থাৎ 10 তারিখে, গতকাল কত তারিখ ছিল? আজকে হচ্ছে 12, গতকাল হচ্ছে 11 তারিখ। সেদিন শুনানি হয়েছিল এবং শুনানিতে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে, দেখো এসসি সুপ্রিম কোর্ট কি বলেছে? ইস্যুস নোটিস অন এনটিএ। এনটিএ কে প্রশ্ন করেছে যে কি ঘটনা ঘটেছে সেটার সম্পূর্ণ বিস্তারিত জানাতে হবে, এবং says sanctity of exam has been affected, অর্থাৎ পরীক্ষার যে পবিত্রতা, পরীক্ষার যে স্বচ্ছতা, তার উপরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি করেছে সুপ্রিম কোর্ট। এবং এই যে পিটিশন, এটা কিন্তু 1 জুন বোধহয় করা হয়েছিল, অর্থাৎ সেই সময় যখন কিন্তু রেজাল্টই পাবলিশ হয়নি, তার আগেই যে পরীক্ষার লিকেজ হয়েছিল প্রশ্ন, সেই সমস্ত কারণে কিন্তু এটা করা হয়েছিল। কিন্তু এনটিএর সব জবাব যে তারা কোনো রকম প্রশ্ন লিক হয়নি, ঠিক আছে? কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে সেই প্রশ্ন করেছে যে আসলে ঘটনাটা কি ঘটেছে সম্পূর্ণ জানাতে হবে, এবং স্যাংটিটি অফ দ্য এক্সাম হ্যাজ বিন এফেক্টেড, অর্থাৎ পরীক্ষার যে স্বচ্ছতা, পরীক্ষার যে পবিত্রতা, সেটা নষ্ট হয়েছে। এরপরে কিন্তু 4ই জুন রেজাল্ট পাবলিশ হয়েছিল নিটের। তারপরে তো আরো গল্প রয়েছে, সেগুলো কিন্তু আরো বিস্তারিত সুপ্রিম কোর্টের কাছে জানানো হবে, যেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট এখনো জানেই না, কারণ এই হিয়ারিং এ সেই ব্যাপারগুলো উঠে আসেনি। তারপরে কিন্তু আরো গল্প থাকবে। নেক্সট হিয়ারিং দেওয়া হয়েছে ডেট 8ই জুলাই, ঠিক আছে? তো এখানে গল্প হচ্ছে এই যে এত বড় নিট পরীক্ষা, যেটা সর্বভারতীয় পরীক্ষা, এখানে এত বড় দুর্নীতি হবে? তাহলে যারা ভবিষ্যতে ডাক্তার হতে চান, তারা কিভাবে ডাক্তার হবেন? মেধার ভিত্তিতে হবেন? নাকি তাদের অন্য কোনো উপায়ে হবেন? তারাই সেবা করবেন ডাক্তার হিসেবে? প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে, এবং আজকে সকলকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করা উচিত, এবং এই যে জল্পনা তৈরি হয়েছে, এটার শেষ কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে, এবং শুধুমাত্র তাকিয়ে থাকলে হবে না যে দেখি কি হয়। আমাদেরকে এর জন্য প্রতিবাদ করতে হবে, যাতে ভবিষ্যতে এনটিএ হোক বা অন্য কোনো বড় কোনো এজেন্সি যারা পরীক্ষা কন্ডাক্ট করেন, তারা এই ধরনের স্টুডেন্টদের সাথে কোনো রকম এইরকম জঘন্য খেলাগুলো না খেলেন। কারণ আমাদের ভবিষ্যৎ যারা, তাদের ভবিষ্যৎগুলো কি এখানেই শেষ হয়ে যাবে? প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। শুধুমাত্র আমি চিৎকার করলে বা আমরা চিৎকার করলে হবে না, আমাদের সকলকে এক হয়ে চিৎকার করতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।